ইন্না নিশ্চয়ই আযাবী অর্থাৎ আমার আযাব লাশাদীদ অত্যন্ত কঠিন। আল্লাহর আযাব অত্যন্ত কি কঠিন। যারা আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বার্তা দিয়েছেন। সেই বার্তাটা হচ্ছে, আল্লাহ আমাকে আপনাকে নিয়ামত দান করেছে, যদি আমরা এই নিয়ামতের শুকর গুজার না করি তাহলে আমার আপনার উপরে আল্লাহর কঠিন আযাব অবধারিত। কঠিন আযাব কি অবধারিত। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে যেই হালাতের উপরে রাখুক না কেন তার উপরেই আল্লাহর শুকর গুজার করতে হবে, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যার চোখ নাই সে জানে চোখের মর্ম, কথা বলেন। যার হাত নাই, কান নাই, পা নাই, সে জানে এগুলোর মর্ম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্বয়ং সম্পূর্ণ করে বানিয়েছেন, এই নিয়ামতের শুকর করেই তো আমরা শেষ করতে পারবো না। পারবো? কথা বলেন, পারবো? অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। মানুষ হচ্ছে কি অকৃতজ্ঞ, বেঈমান। কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। মানুষ দেখবেন টাকা পয়সা যখন সন্ধান পেয়ে যায়, যখন উপরে উঠে যায়, ক্ষমতা পেয়ে যায়, বেশিরভাগ দেখবেন আল্লাহকে ভুলে যায়। আল্লাহকে কি ভুলে যায়? মানুষকে মানুষ মনে করে না, মানুষকে মানুষ মনে করে না। মানুষের ছোটখাটো দোষ ত্রুটি থাকলে এটা নিয়ে ট্রল করে, এটা নিয়ে হাসাহাসি করে, এটা নিয়ে একজনের কানে আরেকজনে কি বলে, এটাকে কুটনামি করে। ঠিক কিনা? ঠিক কিনা? যে অমুকের এটা, অমুকের সেটা, ঠিক কিনা? অমুকের বিয়ে হয় না, আছে না নাই? আছে না নাই? সমাজের মধ্যে মানুষের একটু অসুবিধা দেখলে এটা নিয়ে অনেকে উপহাস করে। এগুলো হচ্ছে অহংকারের আলামত। কিসের আলামত? অহংকারের আলামত। যারা মানুষের দুর্বলতা নিয়ে, মানুষ একটু অভাবে আছে বলে আল্লাহ বিচার করছে, ঠিক কিনা? মানুষ বিপদে পড়ছে, অসুখে পড়ছে, আল্লাহ বিচার করছে। আরে বিচার আল্লাহ পাক কার করবেন কি করবেন না, এটা হচ্ছে মালিকের মর্জি, তোমার তো বলার অধিকার নাই। ঠিক কিনা? ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য অহংকার হচ্ছে বড় একটা খারাপ জিনিস। আল্লাহ পাক বলেছেন অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর, তোমরা কেউ আমার চাদর নিয়ে টানা হাসরা করো না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা আল্লাহ পাকের এই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি টানা হাসরা করি। বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহর শুকরিয়া আদায় না করলেন, আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমরা ঠিকঠাক মতো আদায় করতে না পারি, আমাদের উপরে আল্লাহর বর্ণনা অনুযায়ী আল্লাহর গজব আমাদের জন্য অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন।
মুসা কালিমুল্লাহকে যখন আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বললেন, শুধু তাই নয়, বনি ইসরায়েলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খানার ব্যবস্থা করে দিয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ। জান্নাত থেকে, আসমান থেকে মান্না ওয়া সাওয়াল আসতো। কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার জাতিদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছে, তোমাদের পাক শাকের কোনো প্রয়োজন নাই। টাইম মতন প্রত্যেক উঠতে উঠতে আল্লাহ রাব্বুল আলামিন যে খাবারের ব্যবস্থা করে দিলেন মান্না ওয়া সাওয়ালের, এবার তোমাদের কাজ হচ্ছে সেই মাবুদের শুকরিয়া আদায় করা। আল্লাহ যে নিয়ামত দিয়েছে এটার শুকরিয়া আদায় করা। কিন্তু মুসা আলাইহিস সালামের জাতিরা আল্লাহর শুকরিয়া আদায় করল না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করল না। তারা আল্লাহর নিয়ামতকে প্রত্যাখ্যান করলো। কি করলো? দেখবেন বেশি সুখে থাকলে মানুষ কিন্তু আল্লাহকে ভুলে যায়, ঠিক কিনা? বেশি সুখে থাকলে যা হয়, তারা মনে করছেন তাদের বাপ দাদার জমানো খাবার সেটা আসমান থেকে পড়ে, কিন্তু আল্লাহ পাক এই খাবারের মালিক তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছিল, তারা সেটাকে ভ্রুক্ষেপ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করার কারণে ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শুকরে পরিণত করে দিলেন। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কি বানায় দিলেন? শুকর বানায় দিলেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খাবারের ইনজাম করে দিয়েছিলেন, ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু ওই জাতি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে এই নিয়ামত ছিনিয়ে নিয়েছে। এজন্য ভাইরা আমার, নিয়ামত আসলে আল্লাহর দরবারে আমাকে শুকরিয়া আদায় করতে হবে। কথা কয় না? আমার কাছে যদি একটা সুইও আসে, কি সুই একটা কাজের জিনিস না? যদি এটার দাম 1 টাকা হয়, 1 টাকা হয়, কয় টাকা? মনে করতে হবে আল্লাহ তাআলা আমাকে এটা দিয়েছেন, এটা দ্বারা আমার অনেক কাজ হয়, এটারও শুকরিয়া আদায় করতে হবে। আর বড় নিয়ামত আসলে তো কথাই নাই, ওটারও কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। ভাইয়ের আমার, শুকরিয়া আদায় কিভাবে করব? আমরা তো অনেকে জানি না। আল্লাহ পাকের নিয়ামত আসলে আল্লাহর কুদরতি পায়ের সামনে সাজদা দিয়া হইল শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর কুদরতি পায়ের সামনে একটা সাজদা দিয়া হলো কার শুকরিয়া আদায় করতে হবে? সেরকম কার? আমরা রাজি আছি না? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় অনেক নিয়ামত দান করেন, কিন্তু আমরা সেজদা দিয়া কয়জন আমরা এর শুকরিয়া আদায় করছি? বলেন বলেন। খুব কম মানুষই আছে যে সেজদা দিয়া আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে। অথচ দেখেন আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একটা রীতিনীতি অভ্যাস ছিল, তিনি যখন আল্লাহ পাকের কোন নিয়ামত প্রাপ্ত হতেন আল্লাহর দরবারে সাজদা দিয়া সেটার শুকরিয়া আদায় করতেন। কন্যা সুবহানাল্লাহ। বান্দা বান্দি যখন আল্লাহ পাকের কোন নিয়ামত প্রাপ্ত হবে তখন সাজদা দিয়া এটার শুকরিয়া জানানো হচ্ছে সুন্নাত। কন্যা সুবহানাল্লাহ। এই সুন্নাতটা অনেকে জানে না, কথা বলে না।
আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক অর্থ দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বিবাহ করার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক অসুস্থ থেকে সুস্থতা দান করেছেন, তখন আমাদের উচিত আল্লাহর দরবারে সিজদা দিয়া এটা শুকর আদায় করা। কথা বলেন ঠিক কিনা? আমি এক বিরাট মুসিবতের মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করেছেন। সেই জন্য আমার উচিত আল্লাহর দরবারে একটা সিজদা দিয়া শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। আজকে আমাদের একটি সবক থাকবে, আল্লাহ পাক আমাদেরকে যদি নিয়ামত দেন, অসুস্থ থেকে সুস্থতা দান করেন, বিপদ থেকে উদ্ধার করেন, সর্বপ্রথম আমরা বারে আল্লাহর দরবারে সিজদা দিয়া এটা আপনার শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। করবতে আমলটা ভাইয়েরা আমার।